হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম বৃহস্পতিবারের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। প্রত্যেক দিন একই রকম ব্লগ শেয়ার করতে কারোরই ভালো লাগে না, তোমাদেরও দেখতে দেখতে বোর হয়ে যাবে। সেই জন্য ব্লগগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তা আজকে বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে রান্নাবান্না কী করবো আর কী কী বাজার পাঠিয়েছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, বর্ষার ইলিশ মাছ কিন্তু আবার চলে এসেছে আমাদের বাড়িতে। দুখানা বড় সাইজের ইলিশ মাছ, একদম কাঁসার থালা ভরে গেছে কিন্তু ইলিশ মাছে। ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া, সব কিছু মিলেমিশে একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ইলিশ মাছ আর বেগুন থাকলেই আমরা ভাবি কি একটু পাতলা করে ঝোল খাবো, কিন্তু না, আজকে ওইরকম কিছুই বানাবো না। আজকে বেগুন দিয়েই বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুনের তেল ঝাল। তা আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। তো ইলিশ মাছ দিয়ে বেগুনের তেল ঝাল বানানোর জন্য ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, বেগুনটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দেওয়ার পরে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা মশলা আমি রেডি করে নিয়েছি, একদম অল্প উপকরণে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। শুধু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন, ব্যাস জলের মধ্যে গুলে রেখেছিলাম। আর সর্ষের তেলের মধ্যে কালো জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গেছিলো তখন ওই জলে গোলা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যেই তেল ছেড়ে দিয়েছে, তারপর ওপর থেকে ইলিশ মাছটা দিয়ে মশলার মধ্যে মাছটাকে ভালো করে এপিটোপিট করে নেওয়ার পরে 4টে কাঁচা লঙ্কার পরিমাণ মতন গরম জল দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঝোলটা ফুটে উঠলে ভাজা বেগুনটা দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি। আজকে যখন ইলিশ মাছগুলো নিয়ে এসেছিলো অনেকটা তেলও ছিল, জানো তো। ভাবলাম তেল তো একদম খাওয়াই হয় না, তাই জন্য আজকে কিন্তু একটু ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ইচ্ছা করছে। তাই জন্য কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর ওই মাছের তেলগুলো একটু হলুদ নুন মেখে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু একদম গরম গরম ভেজে নিলাম। নিয়ে এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ইলিশ মাছের তেল খেতে যা অসাধারণ লাগে না। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। কি বোকা বোকা প্রশ্ন করলাম না? ইলিশ মাছ খেতে কার ভালো লাগে না বলো তো? আর ইলিশ মাছের তেল দিয়ে তো আরও এক থালা ভাত খাওয়া যায়। সবাইকে খেতে দিয়ে নিজেও কিন্তু খেতে বসে পড়লাম। এইসব খাবার সামনে থাকলে না খেয়ে পারা যায় বলো তো? আর মাছের তেলটা দিয়ে খেতে কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো। বৃহস্পতিবারের রান্না, তার সাথে রয়েছে খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো।